নমস্কার। আজকে আমরা ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এই শেয়ারটি সম্পর্কে আলোচনা করব। এই শেয়ারটি আলোচনা করার পেছনে একটি কারণ রয়েছে। মার্চ 2024-এ ভারতবর্ষের অন্যতম বিখ্যাত ইনভেস্টর মুকুল মহাবীর আগরওয়াল এই কোম্পানিতে 1.80% স্টেক নিয়েছেন, যেটা ইনভেস্টরদের কাছে একটা ভালো খবর। এই ধরনের বিখ্যাত বড় ইনভেস্টররা কোনো স্টক বাই করেছেন মানে আগামী দিনে এই কোম্পানির গ্রোথের ব্যাপারে ওনারা যথেষ্টই আশাবাদী। ওনারা কোনো স্টক কেনার আগে অবশ্যই রিসার্চ করে নেন। সেদিক থেকে মুকুল মহাবীর আগরওয়ালের এই স্টেক কেনাটা পজিটিভ দিক ইনভেস্টরদের কাছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিং রয়েছে 73.74%, এফআইআই হোল্ডিং রয়েছে 0.30%, ডিআইআই হোল্ডিং রয়েছে 5.14%, গভর্নমেন্ট হোল্ডিং রয়েছে 0.08%, পাবলিক হোল্ডিং রয়েছে 21.01%। আমরা যদি পাবলিক হোল্ডিং দেখি তাহলে দেখব মুকুল মহাবীর আগরওয়াল মার্চ 2024-এ 1.80% স্টেক নিয়েছেন ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার এই শেয়ারটিতে। এছাড়াও পাবলিক হোল্ডিংয়ে আছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, যার স্টেক 4.39%। পাবলিক হোল্ডিংয়ে এই বিখ্যাত দুটো নাম রয়েছে। এছাড়াও যদি আমরা ডিআইআই হোল্ডিং দেখি তাহলে দেখব লাইফ ইন্স্যুরেন্স অফ ইন্ডিয়া রয়েছে, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন রয়েছে। আমরা যদি ডিআই এবং পাবলিক হোল্ডিং দেখি সেখানে বিখ্যাত কয়েকটি নাম রয়েছে। এই শেয়ারটি আলোচনা করার পেছনে এটা একটা মস্ত বড় কারণ, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, যেটা দেখে আমরা বুঝতে পারবো কেন এই স্টকটি আগামী দিনে ভালো গ্রোথ দেখাতে পারে। আসুন কিছু ইন্টারনাল ফ্যাক্ট আমরা দেখে নিই। ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা এস্টাবলিশ হয়েছিল 1976 সালে, মূলত ভারতীয় পোর্ট, ভারতীয় নেভি এবং আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থাকে ড্রেজিং করার সার্ভিস দেয়। পোর্ট অঞ্চলে জলের গভীরতা কমে যাওয়ার ফলে জাহাজের আসা যাওয়ার অসুবিধা হচ্ছে। এই অসুবিধা কমানোর জন্যই ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এই সমস্ত জায়গাতে ড্রেজিংয়ের মাধ্যমে এই সমস্যাগুলো দূর করে দেয়, ফলে জাহাজ চলাচলের সুবিধে করে দেয়। কোম্পানির হেড অফিস বিশাখাপত্তনমে। আমরা যদি কোম্পানির মিশন দেখি তাহলে দেখব ড্রেজিং করে পরিষ্কার করে দেওয়াই কোম্পানির মূল উদ্দেশ্য এবং মেরিনা অঞ্চলে কনস্ট্রাকশন করাই মূল উদ্দেশ্য। মেরিন সার্ভিস দেওয়া, যাতে জলের গভীরতা বাড়ানো যায় সেই জন্য ড্রেজিং করে দেওয়া, আন্ডার ওয়াটার মাইনিংয়ে সাহায্য করা, এছাড়াও কিছু পরিবেশ বান্ধব প্রজেক্ট তৈরি করা। আমরা যদি কোম্পানির ভিশন দেখি তাহলে দেখব কোম্পানির ভিশন হচ্ছে আগামী দিনে ড্রেজিং পরিষেবাকে শুধু ভারত নয়, ভারতের বাইরেও ছড়িয়ে দেওয়া। কোম্পানির ভিশন রয়েছে আগামী দিনে প্রফেশনালি স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেজিং পরিষেবা দেওয়া। এছাড়াও পরিবেশ বান্ধব ড্রেজিং পরিষেবা, ড্রেজিং টেকনিক চালু করা, যাতে করে হেলথ এবং সেফটির বিষয়ে তাদের ফোকাস থাকে। এই ধরনের কাজ করার ক্ষেত্রে খরচ যেন এক্সেসিভ না হয়, সেটা তাদের ভিশনের মধ্যেই আছে। ভারতবর্ষের বাইরে শ্রীলঙ্কা, তাইওয়ান এবং দুবাইতে কোম্পানির ভালো বিজনেস রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বিশাখাপত্তনম পোর্ট, হলদিয়া, কান্দিয়া, কোচিন পোর্ট, এনোর পোর্টে এই কোম্পানির প্রজেক্ট রয়েছে। কোম্পানির মূল সার্ভিস হচ্ছে ভারতীয় পোর্ট, ভারতীয় নেভি এবং অন্যান্য সামুদ্রিক সংস্থাকে ড্রেজিং পরিষেবা দেওয়া। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 2125 কোটি, স্টক পিই রয়েছে 46.5, আরওসিই রয়েছে 2.51, প্রমোটার হোল্ডিং রয়েছে 73.5, এফ টু ইকুইটি রয়েছে 0.27, কারেন্ট প্রাইস রয়েছে 759, বুক ভ্যালু রয়েছে 515, আরওই রয়েছে 0.89, এবিটা রয়েছে 11.7। আজকের দিনে কোম্পানি কিউআইপি করছে 55.5 কোটি। এক বছরের হাই এবং লো যদি দেখি তাহলে দেখব 930 এবং 309, ফেস ভ্যালু 10। আগামী দিনে কোম্পানি বোনাস বা স্প্লিট করতে পারে। মার্কেট ক্যাপ টু সেলস রয়েছে 2.11। আমরা যদি প্রাইস অ্যাকশান দেখি তাহলে দেখব কোম্পানি
50 দিনের মুভিং এভারেজের সঙ্গে সাপোর্ট নিয়ে বাউন্স করার চেষ্টা করছে। আমরা যদি ভ্যালুয়েশন দেখি তাহলে দেখব আজকের দিনে কোম্পানির পিই 46.5, কোম্পানির 5 বছরের মিডিয়াম পিই 32.4। মিডিয়াম পিএর দিক থেকে কোম্পানি এখন ওভার ভ্যালুড জোনে রয়েছে। আমরা যদি লাস্ট 4 বছরের প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব 2021 সালে সেলস হয়েছিল 764 কোটি, 2022 সালে 801 কোটি, 2023 সালে 1165 কোটি, ট্রেলিং 12 মান্থে 1005 কোটি। 2021 সালে অপারেটিং প্রফিট ছিল -34 কোটি, 2022 সালে 118 কোটি, 2023 সালে 175 কোটি, ট্রেলিং 12 মান্থে 209 কোটি। নেট প্রফিট 2020 সালে ছিল 6 কোটি, 2021 সালে -172 কোটি, 2022 সালে 4 কোটি, 2023 সালে 13 কোটি, ট্রেলিং 12 মান্থে 45 কোটি। 2020 সালে ইপিএস ছিল 1.97, 2022 সালে -61.52, 2022 সালে 1.28, 2023 সালে 4.49, 2024 সালে 6.06। আমরা যদি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি তাহলে দেখব 10 বছরে 6%, 5 বছরে 15%, 3 বছরে 16%, ট্রেলিং 12 মান্থে -10%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে -5%, 5 বছরে 4%, 3 বছরে 32%, ট্রেলিং 12 মান্থে 64%। স্টক প্রাইস সিজিআর 10 বছরে 9%, 5 বছরে 17%, 3 বছরে 26%, 1 বছরে 130%। রিটার্ন অন ইকুইটি 5 বছরে -2%, 3 বছরে -4%, লাস্ট ইয়ার 1%। কোম্পানি দীর্ঘদিন ধরে একই জায়গায় কনসলিডেট করেছিল, কোম্পানি সেভাবে গ্রো করতে পারেনি। এই 4টি প্যারামিটারই বলে দিচ্ছে কোম্পানি লাস্ট 10 বছরে সেভাবে পারফর্ম করেনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মুকুল মহাবীর আগরওয়াল এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন মানে নিশ্চয়ই এই কোম্পানির ইন্টারনাল কিছু বিষয় ওনারা ভালো জানেন, যেটা ওনারা রিসার্চ করেই বের করিয়েছেন। আগামী দিনে কোম্পানির গ্রোথ নিয়ে ওনারা যথেষ্টই আশাবাদী। আমরা যদি রিজার্ভ ক্যাশ দেখি তাহলে দেখব কোম্পানির হাতে রয়েছে 1424 কোটি টাকা, বরোয়িং রয়েছে 397 কোটি টাকা। কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। আমরা যদি কিউআইপি সেকশনটা দেখি তাহলে দেখব কোম্পানি প্রতি বছরই কম বেশি ক্যাপেক্স করে চলেছে। ট্রেলিং 12 মান্থে 55 কোটি টাকার ক্যাপেক্স করছে। কোম্পানি দীর্ঘদিন ক্যাপেক্স করে চলেছে এবং কোম্পানি তার বিজনেসকে আস্তে আস্তে স্প্রেড করেছে। কোম্পানির এই ক্যাপেক্স কলাম থেকেই আমরা বুঝতে পারছি কোম্পানি ধীরে ধীরে তার বেস ঠিক করেছে, বিজনেসটাকে আস্তে আস্তে স্প্রেড করেছে। আগামী দিনে কোম্পানির এই ক্যাপেক্স থেকে প্রফিট আসা শুরু হবে, যেটা কোম্পানির প্রাইসকে রিরেট করে দেবে এবং ইনভেস্টররাও সাথে সাথে রিওয়ার্ড পাবেন। আর এটার জন্যই হয়তো বিখ্যাত ইনভেস্টররা এখানে ইনভেস্ট করেছেন। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শুধু শেয়ার করলাম। মুকুল মহাবীর আগরওয়াল মার্চ 2024-এ 1.80% স্টেক নিয়েছেন ড্রেজিং কর্পোরেশন অফ ইন্ডিয়া এই শেয়ারটিতে। সেই কারণেই এই শেয়ারটি নিউজে এখন চর্চিত বিষয়, আর সেটাই আমি দেখানোর চেষ্টা করলাম। আমার উদ্দেশ্য শুধু জানানো এরকম বিখ্যাত ইনভেস্টর রিসেন্ট এই কোম্পানিতে ইনভেস্ট করেছেন। আপনি যখন রিসার্চ করবেন এই তথ্যগুলো আপনার কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী দিনে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।